আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে ইন্না এরপরে আল্লাহ দিনের আগে আলিফ লাম লাগিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা ধর্ম, তার নাম ইসলাম। এজন্য বাংলাদেশে অন্য ধর্মের যারা আছেন, এমনকি মুসলমানদের ভেতরেও যারা মুনাফিক আছেন, নামে মুসলমান কামে অমুসলিমের চাইতেও খারাপ, তাদেরকে বলছি আপনি ইসলামের কিছু মানবেন আর অন্য কিছু মানবেন, আবার আপনার কপালে কিন্তু দুঃখ আছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কিতাবের কিছু মানবে আর কিছু যদি অস্বীকার করো, না মানো, কি হবে তা জানো? ফামা জাযাউ মিনকুম মাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন এদের শাস্তি, এদের পুরস্কার হিসাবে আমি যেটা দেব, এখানে জাযা শব্দের দুইটা অর্থ আপনি করতে পারেন, হয় পুরস্কার অথবা শাস্তি। তাদের এই কাজের কারণে আমি আল্লাহ তাদেরকে যে পুরস্কার দেব বা শাস্তি দেব, তার এক নম্বরে দুনিয়ার জীবনে অপমান লাঞ্ছনা, এগুলো ছাড়া সে কিছুই পাবে না। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, এই আয়াতটা আমি পড়তাম না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। অন্যান্য জাতির মানুষেরা তো জাহান্নামে যাবে, শাস্তির দিকে যাবে, তাদের আল্লাহ আসাধ্য শব্দ দেননি। কিন্তু যে মানুষগুলো কোরআনের কিছু বিশ্বাস করে, কিছু মানে না, দুনিয়ায় তো শান্তি তাদের নেই, মরণের পরে তাদের যন্ত্রণাদায়ক এবং কঠিন কঠোর শাস্তির দিকে আল্লাহ ঠেলে দেবে। এটা পড়লেই কেমন যেন আমার ভয় হয়। এই বাংলাদেশে বহু মানুষ আমরা এ আয়াতের ভেতরে এখন অলরেডি ডুবে আছি। আহ্বান জানাচ্ছি, আসেন মুনাফিকে যেন আমরা না করি। মুসলিম দাবি করার পরেও আপনার কাছে কেন নামাজের কথা বললে ভালো লাগে, রোজার কথা বললে ভালো লাগে, কিন্তু আল্লাহর এই জমিনে তার বিধান কায়েমের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, ধান্দাবাজি মনে হয়? আমার মনে হয় আপনার ইমানের সমস্যা আছে। এই যে ইমানের সমস্যা আছে, এটা কি আমি নিজে বানালাম? বলেন বলেন। কোরআনে কারীম জানিয়েছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এ জমিনে আল্লাহর বিধান কায়েম করো, এখানে কোনো মত পার্থক্য করা যাবে না। হে নবী, আপনাকে শুধু না, বড় বড় নবীর নাম আমি এখানে পড়েছি। হযরতে মূসা, ইব্রাহিম, হযরতে ঈসা, নূহ, এত বড় বড় নবীর নাম নিতে নিতে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে একই নির্দেশ দিয়েছেন। আমার এই ছোট্ট জীবনী আমি যত নবীর জীবনী পড়েছি, শুধু 2 জন নবী বাদ দিয়ে কোন নবীর জীবনীতে আমি দিন কায়েম ছাড়া অন্য কিছু পাইনি। হযরত আদম আলাইহিস সালাম এবং সুলাইমান নবী, এই 2 জন বাদ দিয়ে যত নবীর জীবনী আমি পড়েছি, প্রতিটি নবীকে আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট এই আদেশ দিয়েছিলেন আন আকিমুদ্দিন, আমার বিধান কায়েম করো। হ্যাঁ, হে নবী, আপনি এই রাস্তায় মানুষকে ডাকেন, ভালো করে শোনেন। আজ আমরা নামাজের কথা, রোজার কথা, পাশাপাশি দিন কায়েমের কথা বললে যারা রাগ করেন, যাদের মন খারাপ হয়, যারা রাজনীতি মনে করে অন্যদিকে চলে যান, যারা মনে করেন এরা আমাদের মতো ধান্দাবাজ, তাদেরকে বলছি কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন আসো আল্লাহর বিধান কায়েম করি, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ করবে মুশরিকরা। কারা? বলেন বলেন। যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি। সুতরাং এই 56,000 বর্গ মাইলের 630টা থানা নিয়ে এই বাংলাদেশ এখন তৈরি করা, 64টা জেলা। আল্লাহর কসম, যারা দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হয়, রাগ করেন, আপনি বুঝবেন আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে। শিরিক করলে যেহেতু মানুষ মুশরিক হয়ে যায়,
আর মুশরিকদের কাছে আল্লাহর দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে। এটাকে আমি নিজে বানালাম? বলেন বলেন। এখন যদি প্রশ্ন করেন, কয় আমার তো দ্বারা শিরিক হয় না, আপনি টের পাচ্ছেন? শিরিক যদি না হবে, আপনি যদি মুশরিক না হবেন, তা আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে রাগ হবে কেন? কি কথা বলেন না কেন? আপনার তো রাগ হওয়ার কথা না। যদি রাগ হয় বুঝবেন আপনি মুশরিক, আর যদি রাগ না হয় মনে করবেন আপনার ভেতরে একটা কাজ আছে। কি কি আছে? না না। এর পরের শব্দের দিকে তাকান, সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক বলেন, দিন কায়েমের জন্য আমি সবাইকে পছন্দ করি না। যাকে আমার ভালো লাগে, যাকে আমি মনোনীত করি, যাকে নির্বাচিত করি, যাকে আমার পছন্দ হয়, এই মানুষটাকে আমি আল্লাহ দিন কায়েমের জন্য কর্মী বানিয়ে ময়দানে ছেড়ে দেই। কিন্তু কে সে? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়। এই বাংলাদেশে 18 কোটি মানুষ সবাই কি দিন কায়েম হোক এটা চায়? বলেন বলেন। নারায়ণগঞ্জবাসী যারা চায় এ জমিনে আল্লাহর দিন কায়েম হোক, তারা যারা বিশ্বাস করে আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন। আপনাকে একটা সুসংবাদ শোনাই। সূরা আরাফের 46-47 নম্বর আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি, কিয়ামতের দিন আল্লাহ একটা প্রাচীরের উপরে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে। এটা আরাফ নামক প্রাচীর। এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কেন? এই ছেলে, কি আশ্চর্য! এই ভাই, কোথায় যান? আমার ওয়াজের ভেতরে রেখে আপনি চলে যাচ্ছেন মানে? হ্যাঁ, ওঠাউঠি করলে তার খবর আছে। বসেন, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? ওঠাউঠি করলে তো আমি শেষ করে দেব। নারায়ণগঞ্জবাসী, যে কথা তুলেছিলাম, এখান থেকে একটা শিক্ষা নেওয়া লাগবে। আজ 18 কোটি মানুষ এদেশে সবাই এই দিন কায়েম হোক চাচ্ছে না। এই জন্যে চাই না, আল্লাহ তাদেরকে মনোনীত করে নাই, নির্বাচিত করে নাই, কারণ তারা মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে আসে নাই। যারা ফিরে এসেছে আল্লাহ তাদেরকে দিন কায়েমের পথে লাগাবে। এই কথা বলেন না কেন? আর এটা সব চাইতে বেশি এখন বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ জামাত ইসলামী। অন্য কোন দল আপনি দেখান, যাদের ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় যোগ্য এবং সৎ মানুষ সেট করতে পারে, কোন দলে বাংলাদেশে এখন নেই জামাত ইসলামী ছাড়া। অন্যান্য দল যদি আসেও তারা সব জায়গা কন্ট্রোল করা এখনো সম্ভব না। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে বলেন, পারবেন কিনা আপনি? কিন্তু জামাত ইসলামের ভেতরে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় টিকে থাকার মতো লোক আছে। শুধু লোক না, যোগ্য এবং সৎ লোক আছে। বলেন। নবীজির হাদিস হচ্ছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصواد الاعظم। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, তোমাদের ভেতরে অগ্রণী ভূমিকা যারা পালন করে দিন কায়েমের জন্য, যাদের দ্বারা আল্লাহর বিধান কায়েম করা খুব তাড়াতাড়ি সম্ভব, আমি নির্দেশ দিলাম উম্মতেরা ওই দলের কে অনুসরণ করবা। এই হাদিস এখন আমি কেবল বানালাম না, কথা বলেন না কেন? সুতরাং এই দেশে এখন যেহেতু দিন কায়েম করার অগ্রণী ভূমিকায় আছে 1 নম্বরে জামাত ইসলামী বাংলাদেশ, এই জন্য চোখ কান বুঝে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি, আসেন যেভাবেই হোক এদেরকে সাহায্য সহযোগিতা এবং কি অনুসরণ করে আল্লাহর আইন প্রতিষ্ঠায় এগিয়ে দেই। 54 বছর তো দেখলেন কম বেশি কিছুই হয়নি। অধ্যাপক ইলিয়াস মোল্লার মতো মাত্র 151 জন যদি এবার কোরআন শরীফ বুকে নিয়ে যেতে পারে, 5 বছর লাগবে না। উনি তো 7 দিন সময় দিয়েছে, 7 দিন এই দেশ পরিবর্তন হয়ে যাবে।
টেকনাফ থেকে তেতুলিয়া 1150 কিলোমিটার পথ। যে কোনো ভাবে আপনি রাত দিন চলে যাবেন, কোন চিন্তা আপনার মনের ভেতরে আসবে না, শুধু আল্লাহর ভয় ছাড়া। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। আমি প্রতিদিন প্রায় 1200-2000 কিলোমিটার রান করতাম। এ বিশাল দেশ, আর আজ 2টা-3টা নেই, চলে যাচ্ছি মরুভূমি, পাহাড়, শুধু পাম গাছ, বিশাল জঙ্গল পার হওয়া লাগে। ড্রাইভার আমারে বলছে রাত 2টা বাজে, কোনো ভয় নেই হুজুর, শুধু আল্লাহ ছাড়া আমাদের সামনে কেউ নেই। আমরা তো এরকম একটা দেশ চাই। কথা বলেন না কেন? আজকে আমি কুষ্টিয়া থেকে খুব বেশি হলো 30 কিলো এসেছি, এরপরে গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমি আর একজনকে নিয়ে আসলাম আসার সময়, যে ড্রাইভার, ওর বাড়িও কুষ্টিয়া। ওরে বললাম যে আমরা নামিয়ে দিয়ে আপনি চলে যান, ওইটা গাড়ি সারা হয়ে গেলে আসবে। উনি আমারে নামিয়ে দিয়েছে এখানে 9টা 25-এ। খাবার খেয়ে নামাজ পড়ে চলে এসেছি। ওনারে বললাম আপনি চলে যান, ভয় পাচ্ছে। বলছে না, আমি রাতের বেলা কুষ্টিয়া যাব না, এখানে কোনো জায়গায় থাকবো, ফজরের আজান দিলে বের হব। এখনো কোন দেশে আমরা আছি আপনি টের পাচ্ছেন? সুতরাং আমরা চাই মালয়েশিয়া যেমন চলছে, ও দেশে তো আল্লাহর বিধান পুরাপুরি চলে না, তাই এত নিরাপত্তা তারা দিতে পেরেছে। আমার এখানে যদি আল্লাহর বিধান পুরাপুরি কায়েম হয়ে যায়, আপনি দেখবেন বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দৃশ্য আমরা দেখতে চাই চর্মচোখে। আপনারা চান না? এই কথা বলেন, চান না? এটা শুধু চাওয়াই শেষ। হাদিস ছিল কি, ফাত্তাবিউস সিরাতাল আযম, যারা দ্রুত ইসলাম কায়েম করতে পারে তোমাদের ভেতরে, তাদেরকে অনুসরণ করো। এ নির্দেশ রাসূলের। আর রাসূলুল্লাহ কোনো কথা বলে না যতক্ষণ আল্লাহ তাকে না বলে। এই কথা বলেন না কেন? সুতরাং এ নির্দেশ সরাসরি আপনি কার? এরপরও যদি কারো বিবেকে এটা না গ্রহণ করে, যান, আপনারা ছেড়ে দিলাম, আপনি চলে যান। ওই যে চলে যাচ্ছে, যান। নারায়ণগঞ্জবাসী, সুতরাং এই আয়াতটা পড়লে যেমন আমার ভয় হয়, আপনার শুনলেও তো ভয় হওয়ার কথা। যে দুনিয়ায় আমি কিছু মানলাম আর কিছু মানলাম না, দুনিয়াতে তো আমার শান্তি নেই, স্বস্তি নেই, নিরাপত্তা নেই। আর মরণের পরে আল্লাহ যেমন তেমন আযাবে না, ইলা শাদ্দিল আযাব, কঠিন এবং যন্ত্রণাদায়ক আযাবের দিকে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। চা খেলে গলা বলে যাবে না, গলা তো সমস্যা হয়ে গেল। মাইকের রিভাব দেন ভাই, আওয়াজ থাকলে দিয়ে রিভাব দেন। আমার ভাইরা, যেই কথা বলছিলাম সূরা আরাফের এই উদ্ধৃতি দিয়ে, যে আপনাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না। সাহাবী বললেন কেন দেবে না? নবীজি বললেন জান্নাতে দিচ্ছে না এই কারণে, কারণ এই লোকটার সব ভালো ছিল, মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। বলেন তো এরকম মানুষ দেশে এখন নেই? বলেন বলেন। এজন্য আমরা যা করি, মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখা দরকার। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। সাহাবী বলেন, হে নবী, আপনি যে বললেন এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, কারণ কি? বিশ্ব নবী বলেন এদের জাহান্নামে দেবে না একটা মাত্র কারণ, তারা জমিনে দিন কায়েমের আন্দোলন করত। সুতরাং হাদিস দ্বারা আপনাদের সুসংবাদ দিচ্ছি, হ্যাঁ, যে চলে যাচ্ছে যাক, আমার কোনো আফসোস নেই, কারণ আল্লাহ সবাইকে দিন কায়েমের জন্য মনোনীত করে না। আপনাকে আগে মনোনীত হওয়া লাগবে। আর এমনি এমনি আপনি মনোনীত হবেন না, আপনি এমনি এমনি নির্বাচিত হবেন না। আপনাকে আগে মন থেকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। আল্লাহ এই মন দেখে আপনাকে দিন কায়েমের জন্য নির্বাচিত করবেন। সুতরাং এই দেশে আমরা যারা দিন কায়েমের জন্য অ্যাক্টিভ কাজ করি,
আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি আর যাই হোক জাহান্নামে যাওয়া লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে যদি যাওয়া না লাগে, ওদিকে আবার জান্নাতেও যাওয়া যাচ্ছে না, একটা ঝামেলা হয়েছে। এই আরাফ নামক জায়গায় কতদিন থাকবেন নবীজি শেষে আর বলেননি। এই জন্য আমাদের উচিত হচ্ছে দিন কায়েমের আন্দোলনে যারা আছি, মা বাবার হকও যেন আমরা আদায় করতে পারি। জোরে বলেন আমিন। এই জন্য সবার জন্য আজকের এই অনুষ্ঠান যেহেতু উন্মুক্ত, সবাইকে নিয়ে এই দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল একটা মহান শিক্ষা নিয়ে এসেছিল। আমি প্রায় 27টা পেয়েছি নবীজির সিরাত গ্রন্থগুলো পড়তে পড়তে। তার ভেতরে একটা হচ্ছে বিশ্ব নবী এ মাসে জন্ম নিয়েই 3 জন মহিলার দুধ পান করেছিলেন। কয়জন বলেন বলেন? প্রথমে তার নিজের আপন মা হযরতে আমিনা, 2 নম্বরে উম্মে আইমান নামে এক দাসী, 3 নম্বরে তার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। খুব খেয়াল করে শোনেন তো, রবিউল আউয়াল আপনি কি করলেন আর নবীজি কি করেছিলেন? এ মাসে জন্ম নিয়েছেন নবীজি, বিদায় নিয়েছেন এই মাসেই। সিরাত ইবনে হিশাম লিখেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হযরতে হালিমা যখন কোলে তুলে নিয়েছে, ডান স্তন তাকে পান করিয়েছে, তিনি পান করলেন। বাম স্তন যখনই দিয়েছে মুখ বের করে দিলেন। হযরতে হালিমা বলেন, আমি 1 বার 2 বার 3 বার মুখ লাগালাম, 3 বারই মুখ বের করে নিল। চোখের ইশারা দিয়ে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলার মুসলমানেরা, যেই নবী মায়ের কোলে এই মাসে জন্ম নিয়ে মায়ের হক ফিরিয়ে দেয়, আর আমরা সেই নবীর উম্মত, যত বড় হই তত ভাইয়ের হক মারার জম হই। বলেন কত মানুষ এখানে আছে ভাইয়ের জমি আত্মসাৎ করে নিজের নামে লিখে নিয়েছে? কত মানুষ বসে আছে এখানেও, আমি জানি হয়তো তো মাইকের আওয়াজ শুনছে, ভাইয়ের কাছ থেকে চাঁদাবাজি করে সম্পদের মালিক হয়েছে। বলেন তো নবীজি ওইটা কি শুধু দুধ ভাই আপন ভাইয়ের কথা বুঝিয়েছেন? না, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি যে মুসলমানের কাছে চাঁদাবাজি করছেন ওটা তো আপনার ভাই। এই নারায়ণগঞ্জে চাঁদাবাজি নেই, এই জন্য টের পাচ্ছেন না। অথচ যেই লোকটা ভাইয়ের কাছে চাঁদাবাজি করে লক্ষ কোটি টাকার মালিক, এই রবিউল আউয়াল আসলে আমারে ডেকে বলবে, হুজুর মিলাদ পড়ে দেন। মিলাদের পরে জিলাপি দেবে, খেজুরি দেবে, বিরানি দেবে। কোথায় পেলেন টাকা? হুজুর চাঁদার টাকা। বেশি বলে ফেললাম? এরকম দৃশ্য বাংলাদেশে নেই। আমি নিজে পেয়েছি আমার কুষ্টিয়ায়। চাঁদার টাকা তুলে ওইটা দিয়ে মিলাদ দিচ্ছে। আর নবীজি রবিউল আউয়ালে কি করলেন? নিজের ভাইয়ের হক ফিরিয়ে দিয়েছেন মায়ের কোলে বসে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই জন্য আমাদের উচিত হচ্ছে এই রবিউল আউয়ালের এই হক নামে এই শিক্ষাটা নেওয়া। আমরা হকের বিস্তারিত কথা শেষের শব্দে থেকে বলবো ইনশাআল্লাহ। সূরা আনাম 51 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। দেখি এই আয়াত অনুযায়ী কি করা যায়। যতটুকু আমি পড়াশোনা করেছি এর উপরে আমরা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। থাকবেন যারা যারা, শুধু তারা হাত তোলেন তো দেখি। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন দেখেন, না না ওই যে হাত তোলেনি, তোলেন। অন্তত এই আয়াত শেষ হওয়া পর্যন্ত থাকবেন। কারা হাত তোলেন? তোলেন, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। ঠিক আছে ভাই, হ্যাঁ বসে। এই মাহফিলটা আল হিকমা ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ, বিশাল আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন না? এত লাইটিং, এত মাইকিং, এত পোস্টারিং করা, এর খরচের জন্য ওনারা বারবার আহ্বান জানাচ্ছে। এতক্ষণ যে ছিল ও কি করেছে? কি
ওরে তো নিয়ে আসা হয় কালেকশনের জন্য। ও যদি টাকাই না তোলে তো ওরে নিয়ে আসার দরকার কি? আমারই যদি এই কাজ করা লাগে, এমনি আমার গলা ভেঙে যাচ্ছে। আপনাদের আমি 2-3 মিনিট সময় দিচ্ছি, যারা যাবে আপনারা টাকা বের করে রাখেন, যা দিতে চান শুধু গেলেই দিয়ে দেবে। এরপরে আমি আয়াতে প্রবেশ করছি। কই লোক কই আপনার? কই শেষে যাবো? কই হ্যাঁ তাড়াতাড়ি যান, খুব তাড়াতাড়ি ব্যাগ যাদের আছে নিয়ে চলে যান। খালি এই পাশ দিয়ে যাবেন, ওই পাশ দিয়ে বের হয়ে যাবেন। আপনারা বের করে রাখেন সর্বোচ্চ 3 মিনিট। কই তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি করেন। এই কি এত দেরি হয় কেন? যান যান, তাড়াতাড়ি যান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় রে মানুষ রে, টাকার কথা বললাম আর চলে যাচ্ছে। আপনার টাকা কি কবরে নিয়ে দাও? হ্যাঁ, এখনই যদি আপনি পটল তোলেন কি হবে? কি আপনার টাকা? টাকা দিতে না পারলেও বসে থাকেন ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়েছে ভাই, বের হন। নেন যা পেয়েছেন বের হয়ে যান, তাড়াতাড়ি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ভাই তাড়াতাড়ি করেন, যান 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 যান। সূরা আনআমের 51 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়ানযির বিহিল্লাযিনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম। হে নবী, এই কোরআন দিয়ে আপনি ওই সমস্ত মানুষদেরকে সতর্ক করবেন যে মানুষগুলো তার রবের সামনে কিয়ামতে দাঁড়ানো লাগবে এই ভয় করে। আমার মনে হয় এখানে যারা বসে আছেন তাদের ভেতরে এই ভয়টা অন্তত আছে যে কিয়ামতের দিন আমাকে দরবারে ইলাহিতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। বলেন বলেন, এতটুকু আল্লাহ শেষ করেননি, ভয়াবহতা বলছেন আল্লাহ। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'। সেখানে তাদের জন্য কোনো সুপারিশকারী, কোনো অভিভাবক থাকবে না। এতটুকু বলে আমার আল্লাহ বলতে চান লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই কথা শোনার পরে হয়তো এই মানুষগুলো তাকওয়া অবলম্বন করবে। এই শব্দটা সেই জন্মের পর থেকে আমরা শুনেছি, কিন্তু কি এটা? এই যে ইয়াত্তাকুন, এই শব্দটা নিয়ে আজকে আমি ব্যাখ্যা করার জন্য বসেছি। সবার জন্য আজকের আয়াত না। যেহেতু কিয়ামতের ময়দানে তাদের রবের সামনে দাঁড়ানো এই টেন্ডেন্সি যাদের ভেতরে আছে, কোরআন দিয়ে সতর্ক করলে তাদের কাজ হবে। এ কথা কার? বলেন বলেন। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and by the Holy Quran him who frees my threat. নবী, আপনি কোরআন দিয়ে সতর্ক করলে তাদের কাজ হবে যে মানুষগুলো আল্লাহর ধমকের ভয় করে। এজন্য এখানে যারা বসে আছেন, আল্লাহর ধমক কেমন
কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ালে কি অবস্থা, ভয়াবহতা তৈরি হবে, এই বিশ্বাস যাদের ভেতরে জন্ম হয়েছে তাদের যদি জরুরি কোনো প্রয়োজন না থাকে, আমার মনে হয় তারা এই আয়াত শেষ না করে যাওয়ার কথা না। কথা বলেন না কেন? এবার শোনেন তো কি বলতে চান আল্লাহ। এ কোরআন দিয়ে সতর্ক করবেন আপনি তাদেরকে যারা আমার সামনে হাসরের ময়দানে দাঁড়ানোকে ভয় করে। অনেক মানুষ ভয় করতে চায় না, কারণ কি? তারা মনে করে কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি আমি দাঁড়ায়ও, একা না, লক্ষ লক্ষ মুরিদ ভাই আমার সাথে থাকবে, তাদের সামনে আমি দাঁড়াবো না। এটা ডাহা মিথ্যা কথা এবং প্রতারণা। বাংলাদেশের বহু ভণ্ড পীর মানুষকে এই প্রতারণা করে তাদের দরবার কেন্দ্রিক ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিয়ামতের দিন কেউ কারো সাথে আসবে না, প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে স্রেফ একা একা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো একা একা। কয়জন করে? আল্লাহ বলেন আমি একা একা দাঁড় করি, ওর পুরা জীবনটা সম্পর্কে জিজ্ঞাসা করব, বিশেষ করে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া ওর সামনে যাওয়ার কোনো উপায় নেই। এমনকি পিছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলান খামসিন আন উমরিহি ফিমা আফনা। প্রথমেই প্রশ্ন হবে তোমার জীবনটা কিভাবে তুমি কাটালে। নারায়ণগঞ্জবাসী, আপনি গরু ছাগল না, আপনার বিবেক আছে, আপনি মানুষ। একটু ভাবেন তো, এখনই মরে গেলেন, আল্লাহ পাক তার নিজের সামনে যদি দাঁড় করিয়ে বলে হামজা একটা 50-60 বছরের জীবন দিয়েছিলাম, কিভাবে কাটালে বলতো? আমার তো 50 বছর না, মাঝে মাঝে একা থাকলে আমার মনে হয় রব্বুল আলামিন যদি আমারে বলে হামজা 2025 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা শুধু সেপ্টেম্বরের 1 থেকে 19 এই 19টা দিনের হিসাব দিয়ে যা জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 19 দিনের হিসাব এখনো আমার জোগাড় হয়নি। আপনারা পারবেন না? আপনারা পারবেন? কত কঠিন বিষয় আপনি কি জানেন? হিসাব। এই চিন্তা থেকেই হযরত ওমর যে হিসাব দেওয়া লাগবে, ঘুমাতে পারতেন না রাতে। তারপরেও তো তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। এই জায়গার মানুষ যদি এই চিন্তা করতে পারে যে কিয়ামতে আমি কি জবাব দেব, তাহলে আমাদের চিন্তা ভাবনা কত বেশি হওয়া দরকার আপনি বলেন। এই টেন্ডেন্সি যতদিন পর্যন্ত মানুষের ভেতরে বদ্ধমূল না হবে, সে যদি আকাশ দিয়ে উড়িয়ে যায়, তারপরেও তার দ্বারা আপনি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। এইটা আগে তৈরি হওয়া লাগবে। কিয়ামতে আল্লাহর সামনে আমাকে আল্লাহ দাঁড় করিয়ে প্রথমেই জিজ্ঞাসা করবে আমার পুরা জীবনটা নিয়ে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টেন্ডেন্সি তৈরি হওয়ার কারণে কি করেছিলেন দুনিয়ায়, তার জীবনীতে পড়লাম। তার সন্তান আব্দুল্লাহ একবার তার মায়ের কাছে এসে বলে, মা আমি একটু পায়েস খেতে চাই। স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী আপনি তো দেশের দায়িত্বে আছেন, ঘরে তো ওই রকম খাবার নেই, ছেলেটার আশা যে পায়েস খাবে, আপনি একটু বাইতুল মালের খাজানসি যিনি অর্থমন্ত্রী তারে বলেন কিছু টাকা দিতে। উনি গেলেন, যাওয়ার পরে বলছেন আগামী মাসে যে বেতন পাবো ওই টাকাটা আমারে আগেই দিয়ে দেন। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়ে বলে, খলিফা আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন সেই গ্যারান্টি আপনার আছে। আগামী 1 মাস জনগণ আপনাকে চেয়ারে বসিয়ে রাখবে এই গ্যারান্টি আপনার আছে?
আপনার যখন কোনো গ্যারান্টি নেই, আপনাকে আমি 1 মাসের অগ্রিম বেতন দেবো কোন কারণে? যান, বেতন নেই। উনি বাড়িতে আসলেন, স্ত্রীকে বললেন না, সম্ভব না, এই বলেছি বাইতুল মাল থেকে। স্ত্রী বলে ঠিক আছে। প্রতিদিন উনি যে ভাতা পায় রাষ্ট্রের কাছ থেকে, যে বেতন পায়, মনে করেন 100 টাকা করে, ওখান থেকে 90 টাকা করে খরচ করে সংসারের জন্য, 10 টাকা করে আলাদা করে রাখে। 15 দিন পর এই 150 টাকা দিয়ে আটা কিনে উনি পায়েস বানিয়েছে, সন্তানকে দিয়েছে, আবু বকর সিদ্দিককেও দিয়েছে। হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, স্ত্রী, টাকা তো আমি এনে দেইনি, কোথায় পেলে? স্ত্রী বলছে, হারাম না, এইভাবে জমিয়েছিলাম। উনি খাবারটা খেলেন, চলে গেলেন বাইতুল মালে। অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বলে, ভাই, আগামী মাস থেকে আমার 2800 টাকা দিলেই চলবে, 3000 টাকা দেওয়া লাগবে না। কেন? কারণ আমি চিন্তা করে দেখলাম 2800 টাকা হলেও আমার সংসার চলে, জনগণের এই টাকা নিয়ে আমি বেতন নেই, 200 টাকা আমি কেন বেশি নেব? কিয়ামতের দিন এই 200 টাকার জন্য আমার জবাব দেওয়া লাগবে। এটা রেকর্ড হচ্ছে এখানে। যদি একজন মানুষও না থাকে আমার অসুবিধা নেই, তামাম পৃথিবী চলছে। হে পৃথিবীর মানুষেরা, হে বাংলার মানুষেরা, আমরা এইটা চাই। এদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে। এই মানুষগুলো যদি হযরত ওমরের, আবু বকরের এই টেন্ডেন্সি নিয়ে দেশটা চালাতে পারে, আল্লাহর কসম বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। কিয়ামতের এই ভয়াবহতা মানুষকে মানুষ বানিয়ে ফেলে। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এটাতে কত বড় কঠিন কথা আপনি টের পাচ্ছেন। এবার আমি কাবা শরীফ থেকে আসার সময়, এটা কিছুদিন আগে এসেছি, মসজিদে নববীতে, মসজিদে নববীর ইমাম যিনি, খতিব যিনি, আমি যেই দিন আসলাম তার আগের দিন জুমার দিন ছিল। উনি এলেমের বরকতের উপরে, ফজিলতের উপরে কথা বলছিলেন। সর্বশেষ যে কথাটা বললেন, আমার আশপাশে কয়েকটা দেশের মানুষ ছিল, দেখলাম কান্নাকাটি করছে, আমার চোখ দিয়েও পানি চলে এসেছে। কিয়ামতের দিন আলেমদেরকে আমার আল্লাহ এই 1000 লক্ষ মানুষের সামনে বিচার করবে না, ওদেরকে আল্লাহ পর্দা দিয়ে আলাদা ঢেকে ফেলবে। আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, হামজা, এটা করেছিলি, এই কাজ তোর জীবনে ছিল। আল্লাহর সামনে দাঁড়িয়ে সব হিসাব জবাব পঙ্খানো দেওয়া লাগবে, স্বীকার করা লাগবে। উনি একটা হাদিস বলার পরে ব্যাখ্যাটা বলছিলেন, কিয়ামতের ওই ময়দানে শেষ পর্যায়ে আমার আল্লাহ আমার কাছ থেকে সব কথাগুলো মনে করেন শোনার পর, স্বীকৃতি নেওয়ার পর আস্তে করে বলবে যে, যা, তোরে গোপনে মাফ করে দিলাম, কাউকে কিছু বলবি না, জান্নাতে চলে যা। নামের আগে আলেম আছে, এই জন্য একটু আশা লাগে, ভরসা লাগে। কিয়ামতের দিন আল্লাহ যেন অন্তত এই আলেমটা ঠিক মতো আমার এই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন। আপনারাও এখানে যারা আছেন, আপনারাও আলেম। আলেম মানে জ্ঞানী, যে যতটুকু জানেন দিনের বিষয়, আপনি অতটুকুর আলেম। এই কথা বুঝতেছেন? আপনি নামাজের নিয়ম কানুন জানেন, যে নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, 12টা সুন্নাত, আপনি নামাজের আলেম। আপনি ওযুর নিয়ম জানেন, আপনি ওযুর আলেম। যাকাত দিতে হয় 8টা খাতে, আপনি জানেন, আপনি যাকাতের আলেম। এই জিনিস থাকলে যাকাত দেওয়া লাগে, এই ফসল উৎপাদন হলে যাকাত দেওয়া লাগে, আপনি জানেন, তাহলে আপনি যাকাতের আলেম। তাহলে এখানে আমরা আলেম বাদে কেউ আছি? কিয়ামতের দিন আল্লাহ বিচার যখন করবে, জেনারেল মানুষের মতো না, আলাদাভাবে পর্দা দিয়ে ঘিরে নিয়ে গোপনে আল্লাহ যেন এই হাদিস অনুযায়ী আমাদেরকে মাফ করে দেয়। নবীজি বলেন, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবে, একটা যৌবন দিয়েছিলাম, কোথায় কাটিয়েছিস বল? ও বাংলার যুবকেরা, কোন দিকে দৌড়াচ্ছেন? ফাইনা তাযহাবুন,
ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আসেন, আল্লাহর কোরআন বিশ্বের মানুষের জন্য উপদেশ। আজ অন্যান্য জেনারেল দলে যারা মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা চালান, যৌবনটা নষ্ট করছেন। আসেন, বিবেকটা কাজে লাগান। আপনারও তো দায়িত্ব এই যৌবনটা অন্তত দিনের কাজে লাগানো। আপনার যৌবনের মিছিল আল্লাহর দিনের কাজে লাগে না। আপনার এই যৌবনের দেওয়ালের লিখন দিনের কাজে লাগে না। যৌবনের চিন্তা ভাবনা দিনের কাজে লাগে না। কি জবাব দেবেন সামনে দাঁড়িয়ে? যতটুকু সম্পদ উপার্জন করেছিলে কিভাবে করলে, কোন কোন রাস্তায় ওইটা বলো। কিভাবে খরচ করেছো ওই রাস্তাগুলো বলা লাগবে। যতটুকু জ্ঞান অর্জন করেছিলে এর উপরে কতটুকু মেনে চলতে ওইটা বলো। কিয়ামতের এই 5টা প্রশ্ন তার সামনে দাঁড়িয়ে জবাব পঙ্খানু দেওয়া লাগবে। আপনি এখন থেকে জীবনের হিসাব মিলিয়ে বাড়ি যান। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি। কোন অভিভাবক পাবেন না, কোন সুপারিশকারীও থাকবে না আল্লাহর সামনে আপনাকে রক্ষা করতে। যারা আজ আপনাকে ধোঁকা দিয়ে বোকার স্বর্গে রেখেছে যে আমি আছি, এগুলো ভুয়া কথা। আল্লাহ বলেন কেউ থাকবে না। আজ যারা বলে যে কিয়ামতের দিন লক্ষ লক্ষ মুরিদ নিয়ে এক এক পীর সাহেব উঠবে, এগুলো ভণ্ডামি আর বোকামি ছাড়া কিচ্ছু না। কোরআন বলছে আপনি একা উঠবেন, আর পীর সাহেব বলে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবেন। পীরের কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? এজন্য সব ভরসা বাদ দেন। যারা রেকর্ড শুনছেন, আজকে থেকে নিজের কাজের উপরে আপনি ভরসা করতে পারেন। লাআল্লাহুম ইয়াত্তাকুন। আশা করা যায় কথাগুলো শুনলে তোমরা তাকওয়াবান হবে। কিভাবে তাকওয়াবান হয় মানুষ? আমাদের দেশের ক্রাইটেরিয়া যেটা, প্রক্রিয়া যেটা, এটা ভুল। আমরা মনে করি তাকওয়াবান হতে হলে না, কণ্ঠটা এরকম হয়ে গেল কেন? ভালো তো ছিল। না, ঘাম গায়ে বসে মনে হয় গলা বসে আছে। আমার ভাইরা, এই শব্দটা বলার জন্য আমি আজকে এখানে বসেছি যে লাআল্লাহুম ইয়াত্তাকুন। আশা করা যায় আমরা তাকওয়াবান হব। কোন প্রক্রিয়ায় হব, এই প্রক্রিয়াটা বলার জন্য আমি এই তাফসিরে বসেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদিকে তাকান, এটাই শেষ কথা, খুব ভালো করে শুনবেন। আজ যেভাবে সবক দেয় বিভিন্ন জায়গায়, যে জুব্বা গায়ে দিলে মনে হয় তাকওয়াবান হয়ে গেছে, পাগড়ি একটা মাথায় দিয়ে বিশাল তসবিহ হাতে নিলে 2-3 বার হজ করলেই আপনি বিশাল মুত্তাকি না। কিভাবে তাকওয়া অর্জন করা লাগে এর 6টা প্রক্রিয়া আমি হাদিস থেকে বলছি। 1 নম্বরে যদি কেউ তাকওয়া অর্জন করতে চায়, তাকে হক অনুসন্ধানকারী হওয়া লাগবে। কি? আরো জোরে বলে। ওই যে নবীজি রবিউল আউয়াল মাসে কি আদায় করেছিলেন? আপনাকে অধিকার সম্পর্কে সচেতন হওয়া লাগবে। আপনি হকের অনুসন্ধানকারী যদি হয়ে থাকেন যে আমি হক তালাশ করব, তাহলে আপনি মনে করবেন যে আপনি তাকওয়ার অবলম্বনের পথে হাঁটতেছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হক অনুসন্ধান করছিলেন। আপনারা জানেন না, সূরা আনামের 75 নম্বর আয়াতের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। কখনো তারকা, কখনো চন্দ্র, কখনো সূর্য দেখলেই মনে করতেন এইটাই আমার রব হবে। কিন্তু যখন ডুবে গেল বলছে না, এগুলো একটাও আমি ভালোবাসি না, কারণ ডুবন্ত জিনিস আমার পছন্দ না। কি বলেছিলেন ওই দিন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অবশ্যই আমার এই চেহারাকে, আমার এই মন মগজকে ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। আমি একনিষ্ঠভাবে ঘুরিয়েছি, অমান আমিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সুতরাং যদি কেউ তাকওয়া অবলম্বন করতে চায়, এই প্রক্রিয়ায় আসা লাগবে। হক খুঁজতে থাকবেন, কোথায় হক পাওয়া যায়, হক অনুসন্ধান করে যদি পাওয়া যায়। 2 নম্বরে আপনার প্রক্রিয়া হচ্ছে আপনি হক কবুল করবেন। আজ আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনুসন্ধান করে হক পেয়েছিলেন, আর আমার এই বাংলার জাতির মানুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিলেও কবুল করতে চায় না। হ্যাঁ, কথা বলে না কেন? এত কায়দায় উদাহরণ দেওয়া হয়, এরপরও মানুষ হক কবুল করতে চায় না। 3 নম্বরে হক যদি কেউ পেয়ে যায়, সে যেন হককে প্রচার করে। আর এই প্রচার করতে গিয়ে আমি 3 বছর ছেলে, আমার নিজের কোনো দোষের কারণে, এই বলেন না কেন, আমাকে কি জেনাকার বলে ধরেছিল, ছিনতাইকারী বলে ধরেছিল, মানুষ হত্যাকারী, কি করতে? এই হক প্রচার করতাম এই কারণে। এই জন্য আপনি যদি তাকওয়াবান হতে চান, এত বড় জুব্বা গায়ে না দিলেও চলবে, এত বড় দাড়ি না রাখলেও চলবে, কিন্তু আপনার এই হক প্রচারকারী হওয়া লাগবে। আজ বাংলাদেশে আমরা সবাই যদি এই হক প্রচারকারী হয়ে যেতাম, এই বাংলাদেশে কোনো মানুষ আর আগামীতে হকের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পেত না। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। 4 নম্বরে হক যদি আপনি পেয়ে যান, হক শুধু প্রচার করবেন তা না, তার উপরে দৃঢ় থাকা লাগবে। যেমন আমাদের পূর্বপুরুষরা দৃঢ় ছিল। শহীদ মীর কাসেম আলী হকের উপরে দৃঢ় ছিল না? আমেরিকা থেকে চলে এসেছিল। আজ যারা হকের দাবিদার তারা দেশ থেকে পালিয়ে যায় কোন কারণে? আপনি যদি হক দৃঢ় থাকতে পারেন, মীর কাসেম আলীর মতো দেশ থেকে চলে আসেন। 5 নম্বরে আপনি যদি তাকওয়া অর্জন করতে চান, এর প্রক্রিয়া হচ্ছে হক আপনাকে কায়েম করা লাগবে। বাংলাদেশ জামাত ইসলামী এইটাই চায়। আপনি বলেন এদের অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে, এই দল আপনাকে আমি করতে বলি না, আমি নিজে মিশে দেখেছি, তারা হক কায়েম করতে চায়। হক হচ্ছে কোরআন, হক হচ্ছে হাদিস। 6 নম্বরে শুধু হক কায়েম করলে হবে না, হক যদি কায়েম হয়ে যায় সেটাকে সাহায্য করার জন্য সবসময় ব্যস্ত থাকা লাগবে। এবার যদি আল্লাহর ফজলে করমে এদেশে হক প্রতিষ্ঠিত হয়ে যায়, এটা পাহারা দেওয়া যাবে না, সাহায্য করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই 6টা প্রক্রিয়ায় তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, তাহলে আপনি ওইটাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। আর যদি জায়েজ না হয়, আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায়, ও স্বামী না, বাবা না, ছেলে না, কারো কথা মানা যাবে না। এবার সামনে যেহেতু একটা হক আসতেছে, অনেকে মনে করে ভোট ভাটো কি হক? হক না মানে যার হক তার কাছে তার ভোট আপনি পৌঁছিয়ে দেবেন। এই জন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা জায়েজ নেই। আমার ভোট আমি দেব, আল্লাহ রসুলের কথা মতো দেব। কথা বলেন না কেন? মা বোনেরা, এই হক আপনি আদায় করবেন, তাহলে তাকওয়ার সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারবেন। কারণ হক এবার কায়েম হলে আমরা সাহায্যের জন্য অ্যাক্টিভ হয়ে কাজ করবো না। আমার কণ্ঠ সাপোর্ট করছে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 মানুষের নাম পেয়েছি, একটাও নমিনি, একটাও পদপ্রার্থী না। আপনি বলতে পারবেন না ওনারা যে পদ চেয়েছে? বলতে পারবেন যে পদ চেয়েছে ওনারা? এদেশে একটাই দল আছে, যেই দলে পদ যদি কেউ চায় কিয়ামতের আগেও পাবেন। সুতরাং উনি পদপ্রার্থী না। এই শব্দটা অন্য দলের লোকদের সাথে লাগানো যায়।
দেখেন ঘোষণা তো হয়নি এখনো। আমার যেখানে আসন কুষ্টিয়া 3, 4 জন অলরেডি খাড়া হয়ে আছে এক দলের। আমার মনে হয় শুধু ঘোষণা দিতে দেরি, এই পদ পাওয়ার জন্য তারা মারামারি করে মরে যাবে। শুধু কুষ্টিয়া না, এই নারায়ণগঞ্জ, এই 2 আসনে একই অবস্থা। ঘোষণা দিক, আমাদের তো খালি মাথার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। এই আমরা কোনোদিন ভাবিও না যে আমার নাম আসবে। অধ্যাপক ইলিয়াস মোল্লা, ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি কোনোদিন ভেবেছে কিনা যে আমাকে দেওয়া হোক, ভাবনাও আসে না। সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা, এই নামটা বললে এখন অনেকের কলিজা কিন্তু ভরে যায়। জামাত ইসলামী বাংলাদেশ, আর কিছু মানুষ আছে তাদের কলিজায় আগুন লাগে। তাদের জন্য একটা দোয়া, যেন আরো মরে হিংসা করে। বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর দাওয়াত পৌঁছাবে না ইনশাআল্লাহ। এদেশে এখন শুধু রাজধানী, বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা শহর, থানা শহর, ইউনিয়ন শহর না, এখন ওয়ার্ড পর্যন্ত, এমনকি ইউনিট পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর আছে। এটা অন্য কোন দলের আছে কিনা আমি জানি না। অথচ এত অত্যাচারের পরে এটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। কিছু কিছু অবৈধ কাজ করার কারণে এমন দল আছে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে 1 বছর খানি। তারা হতাশাই অনেকে মরি। অথচ এরা 54 বছর এ বাংলাদেশটা স্বাধীন হওয়া, এর আগেও এ দল প্রতিষ্ঠিত হয়েছে 41 সালে। তৈরি হওয়ার পর থেকে জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আর যত তহমত এই দলের উপরে দেওয়া হয় সবগুলো বানোয়াট, মিথ্যা, আর ওদের সব দুর্বিসন্ধি। এমনকি রাজাকারের যে তকমা লাগিয়েছে এইটাও 100 ভাগের 98 ভাগ মিথ্যা। যদি 2-1 জন থেকেও থাকে অন্য দল থেকে এসে এখানে যোগ দিয়েছিল। আপনি দেখেন যারা এই তকমা লাগায় তাদের রাজাকারের সংখ্যা তালিকা অনুযায়ী 1040 জন। আর যাদেরকে আপনি রাজাকার বলে ত্যাগ দিতে চান এদের মাত্র 37 জন, তাও 11 জন মরে গেছে। সুতরাং সাজার যদি সইকে এসে বলে যে তোমার পেছনে ফোঁটা, তো কি খুলে ফেলা দরকার না? আমরা যদি সোজ হয়, আপনি কি সাজর, ওর পেছনে ফোটার কোনো অসুবিধা আছে? সুতরাং এই শব্দ এখন আর কেউ খায় না। যারা এগুলো আবার তৈরি করছে, আশা করছে তাদের বিবেকে ধাক্কা লাগবে। এরপরও যদি ধাক্কা না লাগে, ওগুলো ওই জালেমদের মতো পতনে আপনি অপেক্ষা করেন। এই অনুষ্ঠান সব ধর্মের মানুষ এখানে আসতে পারে, সবার জন্য এটা ওপেন। এই কথা বললেন না কেন? কোরআন শরীফ কি শুধুমাত্র মুসলমানদের? আল্লাহ হুদাল্লিল মুসলিমিন দেননি, হুদাল্লিল আলামিন দিয়েছেন, হুদাল্লিল নাস দিয়েছেন, অথবা হুদাল্লিল মুত্তাকিন দিয়েছেন। পৃথিবীতে কোরআনে কারীম হচ্ছে মানুষ পদবাচ্চা যারা বিবেচিত তাদের জন্য এই কোরআন আল্লাহ দিয়েছেন। সুতরাং আহ্বান জানাচ্ছি, অন্য ধর্মেরও কেউ যদি আশপাশে থাকেন, এই অনুষ্ঠানে যদি এসে থাকেন, আপনাদেরকে ওয়েলকাম, সুস্বাগতম জানাচ্ছি কোরআনের ছায়াতলে আসার জন্য। সেদিন যশোরে এক অধ্যাপক কলেজের, উনি বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনাকে মুসলমান হতে হবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন একটু বুঝে পড়বেন। হয় ইংরেজিতে পড়েন, বাংলায় পড়েন, যে ভাষা আপনার ভালো লাগে, শুধু পড়াটা একবার বুঝে বুঝে পড়বেন। আল্লাহরে বান্দা মাত্র 3 মাস কোরআনে কারীম পড়াটা শেষ করে নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্য অন্য ধর্মের সে যেই হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, এরা তো অভিশপ্ত। তারপরও বলছি, আপনারা আসেন, আমাদের ধর্মীয় গ্রন্থ এটা গতানুগতিক আপনাদের ওই ধর্মগ্রন্থের মতো না, এটা সবার জন্য ওপেন। আপনাদের ধর্মগ্রন্থ শুধু ঠাকুররা, পুরোহিতরা অথবা ধর্মযাজক যারা, তারা ছাড়া কেউ নাড়তে পারে না, আর এটা সবাই নাড়তে পারবে।
পবিত্র হয়ে আসবেন এর কাছে, এইটা একটু শর্ত আছে। যদি বড় কোনো নাপাকি আপনার শরীরে না থাকে, আপনি যে কোনো ভাষায় পড়তে পারেন, কিন্তু আরবি তো আরবি যেটা, এটা ওযু করে পড়বেন পাক পবিত্র হয়ে। আমার মনে হয় যদি বিবেকটা হালকা মানুষের কাছে লাগে, পৃথিবীর কোন ধর্মে মানুষ আর থাকতেই পারে না। কারণ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটাই ধর্ম আল্লাহর কাছে মনোনীত, তার নাম ইসলাম। আর পৃথিবীতে যা আছে সবগুলো মানুষ বানিয়েছে।